ক্লাসের সবার প্রিয় মুখ রামিসা পরীক্ষার ফলে খুশি হয়ে বন্ধুদের বলেছিল তাদের জন্য মিষ্টি আর চকলেট নিয়ে আসবে, অনেক মজা করবে। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না ছোট্ট শিশুটির। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারকে মঙ্গলবার সকালে পল্লবীতে নিজ বাসার পাশের ফ্ল্যাটে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বুধবার সোহেল নিজের দোষ স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দেওয়ার পর তাকে ও তার স্ত্রী স্বপ্নাকে কারাগারে পাঠান আদালত। 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার তদন্ত 1 সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এদিকে রামিসা হত্যার প্রতিবাদে এবং শিশুদের নিরাপত্তার দাবিতে দেশ জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি অপরাধীর খুব দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, যাতে আর কোনো শিশুর নিষ্পাপ শৈশবকে পাশবিকতার কাছে হার মানতে না হয়। যেন পরিচিত মানুষ, প্রতিবেশী এবং আশেপাশের বিশ্বস্ত মুখ এমন ভয়ঙ্কর হয়ে ওঠার আগে সোহেল রানার মতো নরপিশাচের বিচারের কথা একবার হলেও মনে করে।